বেনজির আহমেদের বর্তমান পরিস্থিতি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই বেনজির আহমেদ যখন ক্ষমতায় ছিল তখন ক্ষমতার অপব্যবহার করেছেন। মাত্র কয়েকজন ব্যক্তিকে খুশি করার জন্য সাধারণ মানুষের হক নষ্ট করেছেন, সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। এই বেনজির আহমেদ কয়েকজন ব্যক্তিকে ভালো রাখার জন্য, কয়েকজন ব্যক্তিকে উপর লেভেলে নেওয়ার জন্য কত ধরনের অন্যায় করেছেন। আজকে বেনজির আহমেদ বিপদে পড়েছেন, তার পাশে কি সেসব ব্যক্তিগুলি আছে? এই বেনজির আহমেদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বর্তমান যারা ক্ষমতায় আছেন তারাও একসময় ক্ষমতা হারাবেন, তখন তাদের যে কি পরিস্থিতি হবে তার থেকে কি আমাদের শিক্ষা নেওয়া দরকার নয়? যারা ক্ষমতায় আছেন ক্ষমতার অপব্যবহার করেন না, যেটা সঠিক সেই কাজগুলো করেন, অন্যায়মূলক কাজ করেন না। অন্যায়মূলক কাজ করলে এই বেনজির আহমেদের মতো অবস্থা আপনারও হবে, সেটা আজকে অথবা কালকে অথবা পরশু। আসসালামু আলাইকুম। আজকে বেনজির আহমেদ সম্পর্কে কিছু কথা বলবো। এই বেনজির আহমেদ ছিল র্যাবের সাবেক ডিজি এবং পুলিশের মহাপরিচালক। এই ব্যক্তি যখন ক্ষমতায় ছিল তখন কত ধরনের অন্যায়মূলক কাজ করেছেন, সাধারণ মানুষের সাথে কত ধরনের খারাপ ব্যবহার করেছেন। তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। শুনেছি তার চারিত্রিক চরিত্র অনেক খারাপ ছিল। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় কয়েকজন ব্যক্তিকে খুশি করার জন্য কত ধরনের অন্যায় কাজ করেছেন। আজকে তার সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজকে তিনি মহা বিপদের মধ্যে আছেন। আজকে যাদের জন্য তিনি অন্যায় কাজ করেছেন, যাদেরকে খুশি করার জন্য সাধারণ মানুষের হক নষ্ট করেছেন, তারা কি তার পাশে আছে? তারা কি তাকে সাপোর্ট দিচ্ছে? শুনেছি তিনি নাকি হাজার হাজার কোটি টাকার মালিক। গোপালগঞ্জের যত আবাদি জমি, নর্মাল জমি যা কিছু আছে সবকিছুর মালিক তিনি। এক কথা, শেখ হাসিনার জন্মভিটা হওয়ার পরেও তিনি এত সম্পত্তির মালিক হয়েছেন এই গোপালগঞ্জে, যেটা শেখ হাসিনাও তার সাথে পারেন নাই। তিনি প্রত্যেকটা জেলা শহরে তার জমি আছে, প্রত্যেকটা জায়গায় বড় বড় রিসোর্ট করেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। মাত্র একজন পুলিশের আইজিপি হয়ে এত টাকা কোথায় পেলেন? এখন বলতে গেলে খুব খারাপ লাগে যে আপনিও দলের হয়ে কথা বলছেন। আসলে কথাটা বলতে হয় এই কারণে যে 3 বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন সাবেক, মাত্র 2 কোটি টাকার কারণে তাকে জেলে পুরেছেন। তার দেখে দেখাচ্ছেন যে দুর্নীতি বিরোধী খুব সচল। তাহলে এই ব্যক্তিকে কেন এখন পর্যন্ত পুলিশ ধরলো না? সে কি ছত্রছায়ার বাইরে? সে সরকারকে প্রোটেক্ট করেছে বিধায় এখন পর্যন্ত তিনি মহান তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। তার সহায় সম্পত্তি কেড়ে নিয়েছেন, তার মানে কি তিনি এখনো অন্যায় করেন নাই? তাকে কেন শাস্তির আওতায় আনা হচ্ছে না? তাই একটি কথা বলবো যে আসলে বাংলাদেশের আইন ব্যবস্থা, বাংলাদেশের বিচার ব্যবস্থা এত পরিমাণ কলুষিত হয়েছে যে সাধারণ মানুষ এখন ঘৃণা করে এই সেক্টরকে, বিশেষ করে পুলিশ সেক্টর এবং যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদের দেখলেও মানুষ এখন থুতু মারে যে এরা মানুষই না, এরা মানুষের ভিতরেই পড়ে না। এখন আপনি বলতে পারেন কেন এই কথাগুলো বলছি? কেন বলছি? একটা কারণেই ভাই, আপনাদের দায়িত্ব কি সাধারণ মানুষের জানমাল রক্ষা করার। আর আপনি সাধারণ মানুষকে জানমাল রক্ষা করা তো দূরের কথা, মাত্র কয়েকজন ব্যক্তিকে খুশি করার জন্য এই অন্যায়মূলক কাজ করেছেন। যে সত্য কথা বলছে সেই অন্যায়, আর যে মিথ্যা কথা বলছে সেই আপনার কাছে ভালো। তাই আমি মনে করি যে কাজগুলো করছেন এই কাজগুলো সম্পূর্ণ অন্যায়। দেখেন, এই বেনজির আহমেদ যখন ক্ষমতায় ছিল তখন কি না করেছে, এত পাওয়ার, এত শক্তিশালী, এত কিছু। আজকে তিনি কোথায়? আর বর্তমান যারা ক্ষমতায় আছেন, বর্তমান সরকারকে প্রোটেক্ট করছেন, বর্তমান সরকার অন্যায় করছে তারপরও আপনার চোখে ভালো, কালকে তো আপনারও ক্ষমতা থাকবে না, তখন কিন্তু এই সরকার থাকবে। এই সরকার কি আপনাকে এরকম প্রোটেক্ট করবে? তাই আমি মনে করি বেনজির আহমেদের থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার যে আসলে এই বেনজির আহমেদ বর্তমান সরকারকে কতভাবে রক্ষা করেছে। আজকে এই বেনজির আহমেদের পাশে এই সরকার নাই, কালকে তো আমার ক্ষমতা না থাকলে আমারও পাশে থাকবে না। তাই আমি আজ থেকে সিদ্ধান্ত নেই কোনো প্রকার অন্যায়মূলক কাজ করব না। যেটা সত্য সেটা সত্য কাজই করব, যেটা মিথ্যা সেই মিথ্যার আশ্রয় নেব না। আর যদি মনে করেন যে না এই ক্ষমতা আমার চিরস্থায়ী, তাহলে তো বলার কিছুই নাই। যদি এই ক্ষমতা চিরস্থায়ী হতো তাহলে হিটলারের পতন হতো না। এই ক্ষমতা যদি চিরস্থায়ী হতো সাদ্দাম গাদ্দাফির পতন হতো না। তাদের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। তাই আমি মনে করি ক্ষমতার অপব্যবহার করেন না। ক্ষমতার অপব্যবহার করলে এই বেনজির আহমেদের মতো অবস্থা আপনারও হবে। তাই বর্তমান যারা সরকার প্রধানের সাথে আছেন, বর্তমান সরকারকে প্রোটেক্ট করছেন এবং সরকারের অন্যায়মূলক কাজে অংশীদার হচ্ছেন, তারা আজ থেকে সাবধান হয়ে যান। আপনারও একদিন ক্ষমতা থাকবে না, আপনারও একদিন এরকম কলুষিত হতে হবে। আজকে যেমন বেনজির আহমেদেরকে মানুষ ঘৃণা করছে, বেনজির আহমেদের পাশে কেউ নেই, কালকে আপনার পাশেও কেউ থাকবে না। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। এই প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আজকে বেনজির আহমেদের যে অবস্থা,
এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই বেনজির আহমেদের ক্ষমতা থাকা অবস্থায় কত ধরনের অন্যায়মূলক কাজ করেছেন। আজকে তিনি ক্ষমতা নাই বিধায় তার পাশে আজকে কেউ নাই। আজকে যাকে সাপোর্ট করেছেন সেও তাকে ঘৃণা করছেন। তাই এখান থেকে আমাদের অনেক 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 কিছু শেখার আছে। তাই আজ থেকে সাবধান হয়ে যান, অন্যায়মূলক কাজ করবেন না, অন্যায়ের সাপোর্ট দিবেন না। যে যা সত্য সেই সত্য কাজ করবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।